ওকে ওকে কমতে শুরু করেছে জুড়ির পানি। দর্শক, এই মুহূর্তে আপনারা যারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাইলাম। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা এই মুহূর্তে অবস্থান করলাম মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার। আপনারা জুড়ি যে কলের আছে সেই কলের প্রায় হাঁটু পানি আছিল, কিন্তু ধীরে ধীরে পানি কমতে শুরু করছে। আসলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল এবং বাড়ি বৃষ্টিপাতের কারণে জুড়িজের কলেজের যে সম্মুখের যে রাস্তাটা ছিল সেই রাস্তায় কিন্তু প্রচুর পানি জমেছিল। আজ 2-1 দিন ধরে বৃষ্টি থামানোর কারণে আসলে পানি কমতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা একজন ভাইয়ের সাথে কথা বলতে চাইব। আসলে তিনি ঢাকা থেকে আসছিলেন। আসলে কি অবস্থা ভাই বর্তমান কলেজ রোডে যে পানি? ভাই দেখায়নি কি পানি অবস্থা, বাড়ি যাওয়ার মতো গাড়ি নাই। মানে এখন হাঁটি হাঁটি ও পর্যন্ত আইছি। এখন গাঁৱৰীয়া বন্ধে ফোন দিছি তাই যদি আইন সাইকেল লিয়ে আছে যাইমু আর কি। আসলে জুড়িতে মানে ফানি কিটা কমে নি না বাড়ে ভাই? কিটা কমে না ভাই, জেলা দেখিয়া গেছিলাম পরদিন ওলাও রইছে পানি। আসলে তুলনামূলক আগরতে কিন্তু পানি কিছুটা কমের মনে হয়, কারণ আগে কেন হাঁটু পানি আছিল, এখন ধীরে ধীরে পানি কমের। কিতা আপনি মনে করেন? আমি তো জেলা তৈয়া গেছিলাম ওলাও লাগে, এখন আমি ভাই হাঁটিয়া গেলে বুঝবো যে পানি কমছে না বাড়ছে। আসলে ভাই আটক কামরাও দেখি পানি কমেন নি না কমেন না। আসলে নাই সাইকেল লইয়াও আস্তে আস্তে, আর আমরা দেখি পানির অবস্থা। তো হাঁটি হাঁটি যাইমো পানি দেখমু, আপনার করেও দেখাইবার চেষ্টা করবো, দেখতে পারা পানি। আসলে যত সময় তার তত কিন্তু পানি বাড়ে। ইতিমধ্যে আপনারা দেখতে পারা আসলে যে যেখান থেকে যুক্ত আছেন আপনার লগে আপনার ধরে সব ধন্যবাদ জানাইরা। আপনারা যে যেখান থেকে দেখারা অবশ্যই আপনার লগে তাহকা এবং দেখার চেষ্টা করুক। আসলে পানি যত সময় যার পানি বাড়ে কমে আসলে বিহার সকল যেতে পারা ইনো। কিন্তু এই যে জায়গাতে আমি যে জায়গাতে এখন বর্তমানে অবস্থান করি, আর এই জায়গাত কিন্তু প্রায় হাঁটু উপরে পানি আছিল, কিন্তু এখন যত সময় যার কিন্তু পানি কমের এবং মানে কমিয়া বহুত পানি কমি গেছে। আগর তুলনামূলক পানি কমের, কারণ আগে যে পানি আছিল এই পানি এখন আর নাই, কারণ পানি এখন কমের। দেখতে পারা বর্তমানে মৌলভীবাজার জেলার যে জুড়ি উপজেলার জুড়ি কলেজ রোডের বর্তমান পানির অবস্থা এবং উনি গাত গেছে ইনো রাস্তাত। আসলে গাতর কারণে গাড়ি চলাচল করতে অনেক কষ্ট। ওই দোকা বিবর্ষি গাত সকল দেখায়নি বিবর্ষ সকল খালি গাত আর গাত, খালি গাত আর গাত। ইনো সাইকেল ফুরিয়ালে ভাই জানো কিন্তু অক্কাত দি ধরে কিতাবা। আসলে যারা গাড়ি গুড়ি তো মানুষ লিয়ে মাত্র বন্ধ হয়ে যায় গাড়ি, বুঝছেন? পানি আমাইয়া পানি বন্ধ হয়ে যায়। আসলে পানি বিশেষ করে আমরা তাই একজন গাড়ি চালক যিনি নোয়া চলাই, আসলে মানে এই জায়গাটা নিচু হওয়ার কারণে পানি কিন্তু বিশেষ করে এই জায়গায় পানি জমে যায়। রাস্তায় কেন মাত্র যে জমিনটা কি আরো নিচু হয়ে গেছে, বুঝছেন? জমিনটাই আরো নিচু হওয়ার কারণে মানে। আচ্ছা ভাই, আপনি ভাই কই আসলা? আমি ঢাকাত আসলাম ভাই। ঢাকাত কি তার লাগি গেছলা? এখন গাড়ি লিয়ে গেছে। আচ্ছা, এখন আপনি মানে এই রোডে সবসময় চলাচল করেন, আপনি এখন শ্রমিক, একজন ড্রাইভার। আসলে আপনি কিতা মনে করেন পানি হওয়ার কারণটা কিতা? পানি হওয়ার কারণ হইলো রাস্তাত পানি ওঠার কারণ হইলে মাত্র জমিনটাই রাস্তা চাপি গেছে, ওই হিসাবে পানি মানে জমিনে উঠার আগে রাস্তা তুলি যায়। আসলে রাস্তাত পানি উঠে যায়। আমরা আরো জন বাইক সাইকেল দেখো না জমিন কত উঠলে আর রাস্তা কত লম্বা। আরো জন বাই দেখার আইরা সাইকেল লিয়ে যেতে পারানি, সাইকেলে প্রচুর পানি। ভাই আপনি কই আসলা? কিতা কর পানি বাড়েনি না কমের? কমের। আসলে পানি কিছুটা কমতে শুরু করো। ওই দোকা সাইকেলের অবস্থা রানি কি সকল, যে বড় বড় গাত বইয়ার সকল আলি গাত আর গাত, বুঝছেন নানি? আমরা লগে যুক্ত আছেন আমিরুল চৌধুরী ভাই। আসলে আসসালামু আলাইকুম ভাই, কিতা অবস্থা ভালো আছেন? আপনারা জানেন আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম কিন্তু এর সাথে কিন্তু অনেকটা চ্যানেল, প্রায় 31টা চ্যানেল আমরা লগে লাইভও যুক্ত আছে এবং এটা 31টা চ্যানেল কিন্তু আমরা লগে যুক্ত আছে। আপনারা যে যে চ্যানেল থেকে দেখরা অবশ্যই আপনার তোরে ধন্যবাদ জানাইলাম। দেখতে পারা পানি কিন্তু আলি কিন্তু কমের। ওই দোকা কিলা সিএনজি যার আপনারা দেখতে পারানি, মানে এখানে গাড়ি চালক যারা রয়েছেন তারা অনেক কিন্তু কষ্ট, কারণ যত সময় যার পানি বাড়ে মানে আগে বাড়ছে, এখন যে 2-1 দিন থাকি কিন্তু পানি কিছুটা মানে কমের, মানে বিয়ার সকল পানি কমের কিছু। আগেও দোকানের উপরে পানি আছিল। ও ভাই আর বউ আসলে ওই দোকা আমার আপনারা দেখো আমার আঁটুর এখন নিচে আছে পানি, মানে এই জায়গাত কিন্তু আঁটুর উপরে পানি আছিল এবং ওই যে দোকানের ভিতর সব জায়গাত কিন্তু পানি আছিল। আসলে
আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে কাছে কিংবা দূরে থাকি যে যে জায়গা থেকে আমরা লগে লাইব যুক্ত হয়েছেন আপনার ধরে একটা জিনিস জানিয়ে রাখি আমাদের এই জুড়ি টু লাঠিল্লা আঞ্চলিক মহাসড়কের যেই কলেজ জোর সামনে যে রোডটা আছে এই রোডও কিন্তু পানি বর্তমানে কিছুটা কমতে শুরু করছে আবার যদি বৃষ্টি দেয় তাহলে কিন্তু পানি বাড়তে পারে আসলে আপনারা সবে আমরা সিলেটবাসীর লাগি দোয়া করবা এবং আপনারা জানেন এইচএসসি পরীক্ষা চলে তার কারণে কিন্তু এই যে বস্তাগুলো এগুলো কিন্তু দেওয়া হয়েছে কারণ শিক্ষার্থীরা যাইতা করে আসলে এটা কলেজ রোড আর উপরেই কিন্তু আমাদের জুড়ি তৈবুন্নেসা খানম সরকারি কলেজ কিন্তু আমাদের উপরেই এবং কলেজের শিক্ষার্থীদের কথা চিন্তা করে কিন্তু এই যে বস্তাটুকু দেওয়া হয়েছে আসলে আপনি একটা ফারা এখনও কিন্তু প্রচুর পানি আসলে আল্লাহ আমরা সিলেটবাসীরে হেফাজত করতাম আল্লাহ আমরা সবরে হেফাজত করতাম আপনারা সবে দোয়া করবা এবং আপনারা যে যেখান থেকে দেখরা যে যে চ্যানেল থেকে দেখরা ও চ্যানেলও ফলো করক্কা এবং ও চ্যানেলটারে শেয়ার করক্কা শেয়ার করলে লাভ হইব কিতাব বিহার সকল লাভ একটাও কারণ আপনারা সিলেট বিভাগের যে কোনো খবরাখবর আমরার মাধ্যমে পাইবা এবং আপনারা আমরার লগে যুক্ত থাকবা তো আমরার এই যে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এটার গুণ হইল একটাও যে আপনারা বাড়িতে বইয়া এক পেজও আপনার সব পেজও লাইভ পাইবা এবং যে যে পেজ থেকে দেখতে চাইবা ও পেজও আপনারা দেখতে পারবা কারণ আপনারা সিলেটের সর্বাধিক খবর পাইবা ইয়া আল্লাহ বন্যাত মানুষের পাশে আমাদেরকে দাঁড়ানোর সুযোগ করে দিন আমিন আসলে ধন্যবাদ আমিনুল চৌধুরী ভাই সুন্দর সুন্দর কমেন্ট করার লাগে আসলে যে যে পেজ থেকে দেখরা ও পেজও কমেন্ট করক্কা আমরা আপনার তো রিপ্লাই দিব এবং আপনারা এই মুহূর্তে শেষ হইতে দেখরা আপনার এলাকার বন্যার পরিস্থিতি কিতা আমি মাহমুদ আমি আপনার লগে যুক্ত আছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার জুড়ি টু লাঠিটিল্লা আঞ্চলিক মহাসড়কে জুড়ি টু আঞ্চলিক মহাসড়কের কলেজ রোডে আমি এই মুহূর্তে অবস্থান করলাম নাই দেখতে হাউসাইন ভাই ক্যামেরাটা ধরো আসলে আপনার ধরে যে যেখান থেকে দেখরা অবশ্যই কমেন্ট করবা এবং আপনারা যে যেখান থেকে দেখরা অবশ্যই আমরা পেজটারে ফলো করে দিবা এবং আপনার এলাকার পরিস্থিতি আমরা তুলিয়া ধরবা তো দেখতে পাররা আসলে প্রায় হাঁটুর উপরে পানি আসলে আপনারা এই মুহূর্তে শেষ হইতে দেখরা একটু কমেন্ট করবা এবং যারা আমরার সাথে যুক্ত আছেন ওই ওকা দোকানের ভিতরে উতরে পানি তখন প্রায় রাত 12টা 51 ওই দেরা এনে ভাই এলকন লাইরা গাতর মাঝে ওই দে ওকা রাস্তা কিলা ঠিক করতাম ভাই হোসেন বা বড় ভাই কই থেকে আইরা হ্যাঁ না হয়তো ভাই কিতা রাস্তার পানির অবস্থা কিতা ভাই পানির অবস্থা তো ভাই কমেন নানি আর তুলনামূলক আগর থেকে ভাই কিতা পানির অবস্থা তুলনামূলক আগরটা কি একটু কমছে হইলে বিষয়টা হয়ে গেছে গিয়ে ইনো যে গাঁটটা হয়েছে গাঁতর কারণে গাড়ি সিএনজি যখন গাঁত পড়ে তখন তো বহুত একটা সমস্যার মাঝে পড়ে আসলে ভাই জুড়ির সব জায়গা তো পানি কমছে এই জায়গার পানি হওয়ার কারণটা কিতা এই জায়গার পানি হওয়ার কারণ হইলে গিয়ে আগে পানিটা নিষ্কাশন হয়ে যেত কবাই দিয়ে এখন গাঙ্গর স্রোতটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হওয়ার কারণে অন্য কিছু ঘর বাড়ি বানানি হয়েছে এখন যখন পানি বাড়ে তখন পানিটা ঠেলার লগে ইয়ে ঢুকি যায় ঢুকা পড়ে যখন পানিটা আস্তে আস্তে কমে তখন ইনোর পানিটা কমে না আপনার মানে মত কিতা এই পানি কমবো কিতা করলে কমবো ভাই এই পানি কমতে হইলে প্রথমত আমরা ইনো এই জায়গার কোনো ব্যারিকেড দিতে হইব ওখান সিসি ডালাই করে উপরে তুলতে হইব নাহলে গাঙ্গরও অন্য একটা ব্যারিকেড দিতে হইব যে গাঙ্গর যে ফারে দিয়ে আছে পানির যখন প্রেসার বেশি থাকে তখন ওদিক দিয়ে ঢুকি যায় ও ভাই সাইকেল চলাই লাগলে যে টেক্কা মারে যায় খমর ভাঙ্গি যার ভাই কিতা বিষয় এক রাস্তার মানে এখন যে মানে কেমন সারা ভাঙ্গি গেছে এখন আমরা একদিনের বানিয়ে পুরা 1 মাস খালি গলা সাইকেল লইয়া আইয়া ইনো পড়া লাগে ইয়ে করা লাগে কত এটা কষ্ট আপনি কই আসলা ভাই কই গেছলা দূরে গেছলা ভাই এখন বাড়ি যাইবা মানে ডেইলি চলাচল করা লাগে এই রাস্তা ডেইলি 3-4 বার আওয়া যাওয়া এই সড়কের নাম কিতা ভাই একটু যে কইতা সড়কের নাম তো আপনার জুড়ি কলেজ রোডের সম্মুখে আপনারা জানেন এইচএসসি পরীক্ষা চলে শিক্ষার্থী সকল খুব কষ্ট করে পানি বাজাইয়া পরীক্ষা দিন কিতাম কইবা আপনি তারার তো খুব বেশি কষ্ট কারণ যখন সকালে একজন মানুষ রেডি হইয়া তখন পানিটা লাগা অবস্থায় যখন গিয়া আপনার লেখাত বই তখন তো এটা পানি পালা না কারণ অনেক জায়গার আপনার মাইসে তো ড্রেন বা বাথরুমের ট্যাঙ্কি তা তো জমিনের লগে করুন এই জিনিসটা থাকি মিক্সচার হয়ে গেছে পানির একটা মিক্সচারের কারণে এই পানিগুলা পালা নাই
যখন একটা পরীক্ষার্থী তো মেয়েরা তো বেশিরভাগ তুলতে পারতো না, ছেলেরা তুলিব প্যান্টুন উপরে একটু তুলিয়া যাইব কি, যখন তারা পরীক্ষা দেবো তখন তো পাওয়া খাজুয়ানি আরম্ভ হয়। আমিও 2-3 দিন আগে পরীক্ষা দিছি, আমার একটা 3rd ইয়ারের ইনকোর্স পরীক্ষা আছে। দেখা গেছে যে পরীক্ষার লাগার 20 মিনিট পরে আস্তে আস্তে পাবো খাজুয়ানি শুরু করে। খাজুয়ানি শুরু করে। ধন্যবাদ ভাই আপনার লগে মাতার লাগি, Thank you. ধন্যবাদ ভাই। আসলে আপনার দেখতে পারলাম ভাইয়ের লগে আমরা জানার চেষ্টা করছি আসলে যে আসলে পানির বর্তমান পরিস্থিতি। আসলে ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমরা লগে যুক্ত আসলা নিউজ সিলেট এবং দৃষ্টি আকর্ষণ করিয়া ওখানে হইবা যে আসলে আসলে ভাই আরো কিতা কইতা খোয়ার তোরা বাকি রয়েছে, কইলাও ভাই আবার। যদি প্রশাসনের দেখিয়া তখন তার কাছে আমার একটা নিবেদন হইল গিয়া যে এই রাস্তাটা আসলে এখন তো আর ঠিক করা সম্ভব নয়, সবে একটু আগ্রহী হয়েছে বস্তা টস্তা ফেলা নিয়ত ওইদ্য ফাত্তর বরিয়া যদি এই জায়গাটার ভিতরে একটা ট্রাভাল লাইন করে দেওয়া হয়তো সিএনজি গুলার বা আমরা লাগে খুব সুবিধা হইব না। আসলে আমরা যে পথযাত্রী যারা আছেন তারা আসলে এখন আমাদের রুগিলিয়া যাইতে হইলে ভাই বহুত কষ্ট হয়। আর সিএনজি বা গরিব মানুষের যে ক্ষতিগুলা ওর গাড়ির তো অনেক বেশি কামাই, খুব বেশি অবশ্যই কারণ আমরা এগুলা গাড়ির 20-30 হাজার টাকার কামাই, কারণ প্রায় 1 লক্ষ মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করা লাগে। কারণ এই যে আমরা মেইন রোড এটা জুড়ি টু লাঠিল্লা যে আঞ্চলিক মহাসড়ক, সেই মহাসড়ক কিন্তু এখানে এখন রুগিলিয়া যাইতে হইলেও বা এই গাতো পড়িয়া আসলে গাড়িও নষ্ট হয়ে যায়, কিলা মানুষ যাইবা গাড়িও নষ্ট হয়ে যায়। আর মানুষের তো জরুরি যাওয়া লাগে, এখন ভাড়া কত টাকা আর তার খাম কত টাকা, এরা ড্রাইভার করলেও সুখ পাইছেন 100 টাকা এখন গাড়ি ভাড়া হালকা পানির দ্বারায়। তারা আর কিছু করার নাই ভাই, কারণ এই সিজনও এই গাড়ি চালাইয়া তারা খাম আইব 20 থেকে 25 হাজার টাকা, 30 হাজার টাকার খাম আইব। আপনি সাইকেল চলাই আপনার কিতা মনে সাইকেলও ক্ষতি হইব না কিতা? ক্ষতি তো অবশ্যই হইব ভাই, বেয়ারিং নষ্ট হইব, চেইন পিনিয়ন নষ্ট হইব, এরপরে প্লাগে পানি আমাইলে প্লাগও নষ্ট হইব। এটা পয়লা তো বোঝা যায় না, 1-2 মাস পরে আস্তে আস্তে বোঝা যায় যে ব্রেক শু গেছে, ওটা গেছে, তখন তো আতাই 10-এর উপরে যায়। 2022, 2019, 2017 আসলে 22-এর যে বন্যা আছিল যে 24-এর বন্যা কিতা সমানই না কিছুটা কম, কিতা মনে করেন? আসলে 22-এর বন্যা থাকি হালকা একটু কম হইলেও বিষয়টা কিন্তু সেইম, কারণ 22-এ যে বন্যা হয়েছে বন্যাটাও কিন্তু ওলা 3 দিনের মেঘে হয়েছে, এখন কি 1 দিনের মেঘে হয়েছে, সামনে দিয়ে ওলা হইতে উঠাবো, কারণ বায়ুমণ্ডল চেঞ্জ হয়েছে। মিঠা মাইনর বাদে স্রোতটারে একটু আটটাইয়া রাখে, তারপরে গ্রিনল্যান্ডের যে বরফ আছে এগুলো গলছে, এর কারণে আমরা উপমহাদেশের যে এই এরিয়াটা আছে চেরাপুঞ্জি, মেঘালয়, এরপরে হইল গিয়া আসাম, এইগুলার বৃষ্টি বেশি বাড়ি গেছে, বৃষ্টি প্রায় 10-15 সেন্টিমিটার এখন বেশি বৃষ্টি হয়। আসলে আপনি কিতা মানে বাংলাদেশের পানি না ভারতের পানি আমরা এটা লই যোগ কইছি? ভারতের পানি। আমরা একমাত্র রাস্তা হইল গিয়া মিঠা মাইনো কোন ব্রিজ, আর আমরা যে রাস্তা নদী বরাট হইছে, নদী যে জায়গা স্রোত, যে জায়গা যে নদীর স্রোত দেখা যায় যে আগর লাগান নাই, খনন না করলে প্রতি বছর বন্যার লাগি সাফার করতে হইবে, প্রতি বছর দিন দিন বাড়তেও যাবো, দিন দিন বন্যা বৃষ্টি বাড়তেও যাবো। কারণ একজনে রিসার্চ করিয়া মানে কয়দিন আগে একটা রিসার্চ করছেন যে একসময় বাংলাদেশের সেন্ট মার্টিন থেকে লইয়া বাক্কা কয়েক জায়গা পানির নিচে থাকবো, কারণ যত দিন যাইব আমরা এই উপকূল এরিয়া বা বৃষ্টি দিন দিন বাড়তেও থাকবো। এগুলো আপনারা হয়তো এই লাইভ এখন আমি কই আর আজ থেকে 2-3 বছর পরে দেখুন যেন সামনে বছর আরও একটা দুর্গতির সময় এর লাগে আমরা রাস্তা উঁচু, আর আমরা নদী খনন আর মিঠা মাইনর যে জিনিসটা এখানে 40 কিলোমিটারও মনে হয় আপনার ব্রিজ আছে 20টা, কিন্তু এই 40 কিলোমিটারও ব্রিজ করতে হইবে 60টার উপরে, যদি আমরা এই পানিগুলা যদি জলদি লামিয়া যাইতে চাই। ধন্যবাদ ভাই, আসলে অনেক সুন্দর সুন্দর কথা কইছেন, যুক্তিপূর্ণ কয়েকটা কথা কইছেন। আসলে আমরা দরকার নদী খনন এবং যাও ভাই আল্লাহ হাফিজ। আসলে নদী খনন এবং বিশেষ করে আমরার যেগুলো দরকার ভাই আপনারা জানাইছেন। আসলে ভিউয়ার্স সকল আপনারা এই মুহূর্তে যে চ্যানেল থাকি যে জায়গা থাকি আমরা লগে যুক্ত আসলা, আমি আপনার লগে আসলাম মাহমুদ, আমার ক্যামেরার পিছনে আসলাম আইদ। আসলে আমরা জুড়িতে একটা কাজে আসলাম, তো মনে করলাম যে আপনার তোরে জুড়ির যে কলেজ রোডের যে পানিগুলো আছে সেই পানিগুলো একটু দেখাই, কারণ আমরা অনেক প্রবাসী ভাই, অনেক জুড়ির মানুষ যারা বাইরে আসেন তারা কিন্তু দেখতে চাইরা আমরা কলেজের পানির, কলেজের যে শিক্ষার্থীরা আপনারা যখন পরীক্ষার যাইছেন অনেকে ভিডিও দেখছেন, অনেকে অনেকটা মাতিছেন, কিতার লাগে ইনোর পানি হরে না। আসলে ওটাও আপনাদের কাছে আমার প্রশ্ন, কারণ এই যে জায়গাটা এখানেও যদি একটু বরাট করে দেওয়া হইতো তাহলে আমার মনে হয় পানি কমতো, কিন্তু এই জায়গায় কোনো বরাট করা হয় নাই। আমরা 22-এর বন্যা কইন এবারে একটু মেঘ দিলে এই জায়গায় পানি জমি যায়। এই জায়গাটা হচ্ছে কি মহাসড়ক, আসলে আপনি দেখতে পারেন এখানে তলে কিন্তু মানে একটু যদি দেখা নাই ওই দোকা কিলা বাঙ্গা, আপনারা বাঙ্গা দেখলে বুঝতে পারবা যে ইনো কিলা বাঙ্গিছে। এই বাঙ্গার কারণটা হয়েছে এখানে পানি জমা। আমরা জুড়ির মানুষ
কখন শান্তি পাইব এই রোড থেকে। এবং জুড়ির নয়াবাজার যে রোডটা রয়েছে সেই রোডও হালকা একটু বৃষ্টি দিলে পানি উঠে যায়। আসলে এটির জন্য আমরা জুড়িবাসী অনেক কষ্টে আছি। আপনাদের যারা প্রশাসনের যদি কেউ দেখে থাকেন এবং অন্যতম কর্মতাকে যদি দেখে থাকেন তো অবশ্যই আপনারা একটু খেয়াল নেবেন, একটু দেখবেন, কারণ এই রোডটি হচ্ছে আমাদের আপনাদের সকলের। যারা একজন ইমার্জেন্সি রোগী যদি এই রোডে দিয়ে যেতে হয় তাহলে অনেক কষ্ট হয়। তাই আমরা সর্বাধিক বিবেচনা করে আমরা ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই রোডটি দেখবেন এবং পর্যায়ক্রমে দেখবেন। এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে কাছে কিংবা দূরে থেকে যে যেখান থেকে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে যুক্ত আসলাম এবং 31টা চ্যানেল থেকে যারা লাইভও যুক্ত আসলাম, সবরে আমরা ধন্যবাদ জানাইলাম। এবং সিলেটি প্ল্যাটফর্ম নেটওয়ার্ক প্ল্যাটফর্মের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং যারা দায়িত্ব আছেন সবরে ধন্যবাদ জানাইলাম, কারণ টানার কারণে আমরা প্রায় 31টা চ্যানেলও এই মুহূর্তে লাইভ দেখাইতাম পারি। মিয়ার সকল এতে একটা খুশির খবর, কারণ আপনারা জুড়িত বইয়া, বল্লেঘাট বইয়া, কুলহাট বইয়া, মৌলভীবাজার বইয়া, সিলেট বইয়া, ঢাকাত বইয়া, বাংলাদেশের লাস্ট প্রান্তে বইয়া, লন্ডন, আমেরিকা, সৌদি, দুবাই সব জায়গা থেকে আমরা লাইভ দেখতে পারবো এবং আমরা প্রত্যেক জায়গা থেকে আমরা লাইভ হইব। এটা আপনার লাগে খুশি খবর। আপনারা যে পেজ থেকে দেখরা ও পেজটারে ফলো করে দিবা, যেই পেজ থেকে দেখরা ও পেজটারে লাইক করে দিবা, কারণ আপনি জুড়ির নিউজ, বল্লেঘাট নিউজ যে কোনো নিউজ পাইতে হইলে আপনি ও পেজে পাইবা। তো আপনারা এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে আমরা লগে যুক্ত আসলাম, তো আমরা সিলেট নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আপনাদের ধন্যবাদ জানাইলাম। আমি এই মুহূর্তেও উপস্থিত ছিলাম মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার জুড়ি কলেজ রোডে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানের পানির সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ মাহমুদউদ্দিন, নিউজ অফ সিলেট থেকে। আমার ক্যামেরার পিছনে ছিলেন নাহিদ। আপনাদের সকলকে একটা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি এবারে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।